এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এবারের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে যাত্রীরা কি বলছেন? কবে থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে? এছাড়া পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে ঢাকার বাইরে থেকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে পৌঁছেছে এবং সেখানে যারা যাত্রীরা এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি। সবাই কিন্তু আসলে রেল যাত্রা যেরকম স্বস্তির এবারও কিন্তু তারা ঠিক তেমন কথাই বলেছেন। কোনো শিডিউল বিপর্যয় তেমন ছিল না, তবে সকাল থেকে বেশ কিছু কম্পিউটার জনিত বেশ কিছু ত্রুটির জন্য কিন্তু বেশ কিছু ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে দেরি কিছুটা বিলম্বে এবং ঢাকায় পৌঁছেছেও বেশ কিছুটা বিলম্বে। তবে যাত্রীরা কিন্তু বলছেন যে তেমন কোনো ভোগান্তি হয়নি। একটু আমরা কথা বলতে চাই যে আজকেও কিন্তু অনেকে ঈদ করতে ঢাকার বাইরে যাচ্ছেন, ঈদ আনন্দ উদযাপন করতে। একটু কথা বলতে চাই, কোথায় যাচ্ছ তোমরা? গ্রামের বাড়ি, দাদা বাড়ি যাচ্ছি। ভালো। শুনছিলাম ভাইয়া, একটু আপনার সাথে কথা বলতে চাই যে কাকে কাকে নিয়ে যাচ্ছেন, ঈদ কোথায় করলেন, এখন কোথায় যাচ্ছেন? আমি টোটালি ঢাকা করছি ঈদ, অনেক আনন্দ হয়েছে। এখন যাচ্ছি নানার বাড়িতে, দাদার বাড়িতে, চাচা চাচি সবাই একসাথে ঈদ করতে যাচ্ছি আমরা নেত্রকোনাতে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম অনেকে কিন্তু যারা ঢাকায় ঈদ করেছেন একটু লম্বা ছুটি, যার কারণে তারা ঢাকায় ঈদ করে তারা আজকে ঢাকার বাইরে যাচ্ছেন পরিবারের বাকি সদস্যদের সাথে আনন্দ উদযাপন করার জন্য, এবং তারাও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। এবং জানিয়ে রাখি, সকাল থেকে যে ট্রেনগুলো ঢাকায় প্রবেশ করেছে প্রত্যেকটিতেই কিন্তু আসলে যাত্রীদের চাপ আমরা লক্ষ্য করেছি, যেমনটি চাপ আমরা বাসে লক্ষ্য করিনি। এবং একের পর এক ট্রেনগুলো কিন্তু কমলাপুরে ঢুকছে এবং প্রত্যেকটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বাসের তুলনায় আমরা ট্রেনে বেশি লক্ষ্য করছি এবং সবার মুখেই কিন্তু ঈদ উদযাপন করে পরিবারের আনন্দ। নিবিড়, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকবেন। দর্শক, ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষদের খবর জানাচ্ছিলাম।